বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আরও বিস্তারিত তথ্য জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শফিকুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শফিকুল, সাক্ষাৎটি তো শেষ হয়ে গেছে। আজকের সাক্ষাতে কি কি বিষয়ে আলাপ হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। কাজের শুরুতে বলে রাখি যে আজ সন্ধ্যা 7:30টার দিকে তার এই বৈঠকটি সাক্ষাৎটি হওয়ার কথা ছিল, তবে কিছুক্ষণ আগেই প্রায় আধা ঘন্টা আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এই বিএনপি চেয়ারপারসনের গুলশানের যে বাসভবন ফিরোজা সেখানে এসে পৌঁছান এবং দীর্ঘ 45 মিনিটের একটি সাক্ষাৎ তাদের এখানে হয়েছে। এবং ইসাক দারের সঙ্গে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ছিল, পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেএম জাহিদ হোসেন তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং কিছুক্ষণ আগেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি এই গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে গিয়েছেন এবং বেরিয়ে যাওয়ার পরে এখানে ভিতরে কি বিষয়ে আলোচনা হলো সে বিষয়ে বিস্তারিত ব্রিফ করেছেন ডক্টর জেএম জাহিদ হোসেন। এবং তিনি যে এই বিষয়টি গুরুত্ব সহকারে জানিয়েছেন যে বাংলাদেশের এই চলমান যেই রাজনৈতিক বিষয় সে বিষয়ে মূলত তেমন কোনো আলোচনা হয়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন মূলত বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই খোঁজ খবর নেওয়ার জন্য। পাশাপাশি যেহেতু 45 মিনিটের বৈঠক, এই বৈঠকটি তো শুধু শারীরিক অবস্থায় খোঁজ খবরই না, পাশাপাশি আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যেমন ডাক্তার জাহিদ যেটি আমাদেরকে জানিয়েছেন যে পাকিস্তানে বন্যা চলছে, আপনি জানেন, সেই বন্যার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। একই সাথে যেই সার্কের বিষয়ে আলোচনা এখানে উঠেছে এবং সেই বিষয়ে যদিও বিস্তারিত আলোচনা হয়নি, তবে সেই বিষয়েও কিছুটা আলোচনা হয়েছে। একই সাথে বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের মধ্যে দিয়ে আগামী নির্বাচনের পথে হাঁটছে দেশ, সেই বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এবং বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপি পথ চলবে, সেই বিষয়গুলো তাকে জানানো হয়েছে। একই সাথে আরেকটি বিষয় বলে রাখি যে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মূলত সব এসব বৈঠকে আলোচনা হয়ে থাকে এবং সম্পর্ক কিভাবে আসলে যেই সম্পর্কে দূরত্বটা ছিল সেটি কিভাবে ঘুচিয়ে আনা যায় সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা আজকের এখানে হয়েছে। তো সবকিছু মিলে বলা যায় যে আজকের এই বৈঠকটি মূলত রাজনৈতিক বিষয়ে আলোচনার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো আমরা যতদূর জানতে পেরেছি তার যেই রাষ্ট্রীয় যে সফরটি ছিল সেই সফর আজ রাতেই শেষ হচ্ছে এবং আজ রাতেই পাকিস্তানে ফিরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। কানিজ লাবনী, এই ছিল আমার কাছে।